আসসালামু আলাইকুম। কত বড় সর্বনাশ করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চেলাচামুন্ডারা। কোনো অর্থেই তার যে উপদেষ্টা পরিষদ এবং বিশেষ করে সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, নূরজাহান বেগম তার ছাত্র, তার স্বাস্থ্য উপদেষ্টা, এদের নাম সবার আগে আসে এবং এদেরকে কোনোভাবেই ফেলা যায় না। অবশ্যই তার পাশাপাশি নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, দেখেন গোপালগঞ্জে গন্ডগোল হচ্ছে, গোপালগঞ্জে গন্ডগোল ফেরাতে হবে, থামাতে হবে। আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া পুলিশ হেডকোয়ার্টার কিভাবে কন্ট্রোল করে? তার মতো একটা ছেলে যে কিনা এমন ইঙ্গিত দিয়েছে যে তাদের হাতে প্রচুর অস্ত্র আছে, শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম মুক্তযুদ্ধ, সেই লোকগুলো আমাদের শিশুদের জীবন নিয়ে খেলা করেছে এবং সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশে না কিন্তু এটা এখন সারা দুনিয়াতে পোস্টমর্টেম হয়েছে। আমি একটা রিপোর্ট থেকে খানিক অংশ আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহতা কাজ করেছে। বিবিসি রিপোর্টে বলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা কেনার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের আগের সরকারের অদূরদর্শিতার কারণে এখন খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয়ের সিস্টেমে একটা পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটি ভালো, কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে অপ্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি ছাড়াই। তাদের এমন অদূরদর্শী পদক্ষেপের ফলে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং দেশের স্বাস্থ্য খাতে অবধারিতভাবে সেটি নেতিবাচক প্রভাব পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ তিনি কথা বলেছেন। কিন্তু টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ঠিক কি কি ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল সেই সম্পর্কে যা জানা গেছে সেটা হলো, স্বাস্থ্য খাতের উন্নয়নে দাতা সংস্থার সহায়তায় 1998 সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত কর্মসূচি চালু করে বাংলাদেশ সরকার। 5 বছর মেয়াদী। 98 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মনে রাখবেন। 5 বছর মেয়াদী ওই কর্মসূচি স্বাস্থ্য খাতের কর্মীদের কাছে সেক্টর প্রোগ্রাম নামে বেশি পরিচিত। এটি বাস্তবায়ন করা হতো অপারেশন প্ল্যান ওপি তথা বিষয়ভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে। বিএনপি সরকার আসার পরে কিন্তু এটা লাথি দিয়ে ফেলে দেয়। ইউনূস সরকারের মাথায় পোকা ধরেছে। ইউনূস সরকারের মাথায় ওই যে শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম এবং শেখ হাসিনার সাকসেস ছিল, শেখ হাসিনার তার অর্জন ছিল, তিনি টিকা ব্যবস্থাপনাটা ঠিক মতো করছিলেন। সেই জায়গা থেকে সেক্টর প্রোগ্রামের শিশু মাতৃ স্বাস্থ্য কার্যক্রমের আওতায় এতদিন সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পরিচালিত হতো। এক্ষেত্রে টিকার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বেসরকারি অংশীদারিত্ব সংস্থা গেভির আর্থিক সহায়তায় বাংলাদেশ এতদিন টিকা কিন্তু ইউনিসেফ এর মাধ্যমে। এতে টিকা কিনতে সরকারকে খুব একটা বেগ পেতে হতো না এবং সময় তুলনামূলক কম লাগতো। কিন্তু দাতা নির্ভরতা কমানোর লক্ষ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সেক্টর প্রোগ্রাম থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা করা। উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। দাতা নির্ভরতা কমানোর পাশাপাশি এটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল নিজেদের আর্থিক ও কারিগরি সক্ষমতা বাড়িয়ে সেক্টর প্রোগ্রামগুলোতে মেইনস্ট্রিমিং করা বা রাজস্ব খাতের আওতায় আনা। সেক্টর প্রোগ্রাম থেকে সরে আসার ফলে টিকা কেনা বাবদ ইউনিসেফকে দেওয়া অর্থ বেঁচে যাওয়ার পাশাপাশি অপ্রয়োজনে অনেক ব্যয় কমে আসার কথাও জানানো ওই কার্যক্রমে সংযুক্ত কর্মকর্তা। 2022 সালে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টিখাত কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারী সহ নানান কারণে সেটির মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুন পর্যন্ত করা হয়। এরপরে এসে নাপতামি এবং মাতাব্বরিটা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে নানা আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। মানে হচ্ছে সংস্কারের বটিকা সব জায়গায় দেখাইতে হবে, আমরা সংস্কার করতেছি, সংস্কার খাওয়াইতে হবে। দফায় দফায় বৈঠক শেষে 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রামগুলোকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার পদক্ষেপ নিতে গেলে তাতে প্রশ্ন তুলে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে দর কষাকষি এক পর্যায়ে ইউনিসেফকে আবারও টিকা কেনার প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মানে এই যে ঘুলটগুলো লাগিয়েছে তারা বুঝতেই পারেনি, কারণ তাদের স্বাস্থ্য উপদেষ্টা তো কোনো স্বাস্থ্য উপদেষ্টা না। সে নিজের চিকিৎসার জন্য বছরটা পার করছে সিঙ্গাপুর যাওয়া আসা করে, বাংলাদেশ সরকারের জনগণের টাকা খরচ করেছে। সে কিভাবে বুঝবে? আর তার নজরে আসবে কিভাবে যে আমাদের শিশুরা এর মধ্যে দিয়ে কত ঝুঁকিতে পড়ে গেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।